শেখ শারফ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতাপনগর ইউনিয়ন বিএনপি ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় সাথী বন্ধুরা, একটু এই ঈদের পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা মিলামিলি করার কথা, তাই না? এই ঈদের পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মানে সবার সাথে একটু মিলামিলি, কুশলাদি বিনিময়। কিন্তু এইখানে দুঃখের বিষয় যে আমরা 5 তারিখের পরবর্তী যে সময়টার কথা বলি, এর ইতিপূর্বে আমার ছোট ভাইরা তারা দীর্ঘ 17 বছরের কথা বলে গেছে, কিন্তু 5 তারিখের পরে কথা হয়েছিল কি, ওই যে ওবায়দুল কাদের বলেছিল লক্ষ লক্ষ লোক আমাদেরকে বাইরে ফেলা হবে। কিন্তু সারা বাংলাদেশের ভিতরে মনে হয় সবচেয়ে আরামে আয়েসে এবং সবচেয়ে সুন্দর পরিবেশে এই খাদরা থেকে সেই গোপননগরের মাথা সনাতনকারী পর্যন্ত এই এলাকার মানুষ বুঝতেই পারেনি যে আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেছে। আওয়ামী লীগের যে জুলুম নির্যাতন আমাদের প্রতি ছিল, এর বিনিময়, এর প্রতিকার, এর প্রতিবাদে যে কাজগুলো করার দরকার আমরা তা করি। আমরা আওয়ামী লীগের অফিসগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করেছি, যারা জ্বালায় যন্ত্রণায় ছিল তারা পোড়াই দিতে চাইছিল, সেখানে বলেছিলাম যে ওই যে কাগজটা রয়েছে কাগজটা পোড়াই দেবো, আর জিনিসগুলো যাত্রা তাই দিয়ে দেবো। এবং আমরা এমনভাবে মিলেমিশে আছি যে এখানে আওয়ামী লীগ, বিএনপি, কে জামাত এরকমটা পার্থক্য আমরা রাখিনি। যারা আওয়ামী লীগ করে, যারা ভদ্রবেশী তারা থাক, কিন্তু আমরা এই যে নমনীয়তা, আমরা এই যে ভদ্রতা দেখাইছি, এই দেখানোর কারণে আমাদের যে দুর্বলতা প্রকাশ পেয়েছে, তার কারণ আজকে আমরা ক্ষুদ্র আকারে ডাক দিছি, তাই না? 8 নম্বর ওয়ার্ড বিএনপি এখনো আমার মনে হয় এইখানের স্থানীয় তোরা কি গল্প করিস, এইখানে মনে হয় এই 8 নম্বর ওয়ার্ড বিএনপির আমি মনে হয় আমার আশপাশের লোকজনগুলো আসেনি, কিন্তু এই বক্স শান্তিতে থাকার জন্য, সবাই মিলেমিশে থাকার জন্য তা মনে হয় আর হলো না। তার কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের যে প্রেতাত্মা তারা এই মুহূর্তে দেখা গেছে যে হঠাৎ করে তারা জেগে উঠেছে, তারা এই সমাজের দখলদারিত্ব তারা এখন বজায় করতে চায়। কোথায় মসজিদ, কোথায় ক্লাব, কোথায় স্কুল, কোথায় এই যে কবরস্থান, এরা এইসব জায়গার প্রতিনিধিত্বগুলো এখন এরা চাচ্ছে যে এই মুহূর্তে আমাদের হাতে আছে। কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে বিএনপি দেশের ক্ষমতায়, এই মুহূর্তে আমাদের থেকে কোনো প্রতিষ্ঠান, কোনো কবরস্থান, কোনো জায়গায় যেখানে থাকবে বিএনপি দখলে থাকবে, এই কথা আমার বক্তব্য, স্টেটটার বক্তব্য। এর সাথে আপনারা একমত থাকলে এখন আমার সাথে সমস্যায় হাত তোলেন। একমত যদি কিনা প্রয়োজন হয়, এখানে বিএনপি এখন ক্ষমতায় নেই এরকম সময় না, বিএনপি এখন দুঃসময় রয়েছে এরকম সময় না। এখন যে মুহূর্তে ডাক পড়বে, প্রয়োজনে যদি সবাই লাঠি নিয়ে বেরিয়ে আসতে পারেন, তাই আমার সামনে আপনারা আমার সাথে দল করবেন। আর যারা বেরিয়ে আসতে পারবেন না মুহূর্তের মধ্যে, তারা এই দল থেকে নাম কাটাই লিখে দেন। তাদের প্রতি আমাদের কোনো দাবি নেই। 10 জন থাকলে সেই 10 জন নিয়ে প্রতিবাদ চলবে। এইখানে এখন ক্লাব তৈরি হবে। কিসের ক্লাব হবে? ক্লাব তৈরি করলে বিএনপি করবে, বিএনপির অধীনে হবে, এটা অন্য কোনো নেতৃত্বের অধীনে হবে না। আপনারা যদি এখন মনে করেন যে আমরা বিএনপির এখন কেউ এখন এই দলের থেকে, আমি এই কথার সাথে একমত না, আমি কখনো এই কথা ব্যবহার করিনি, কিন্তু এখন আমি ব্যবহার করতে বাধ্য আমাদের এই সরলতার কারণে। কাউকে একটা চিমটি কাটি দেখা হয়নি, কাউকে একটা চিমটি কাটা হয়নি 5 তারিখের পরে, কিন্তু তারপরে তার ফলশ্রুতিতে আমরা কি পাচ্ছি? আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম আনাগোনা। আমরা এই যে এইখানে ক্লাব, আমাদের এখানে একটা ক্লাবের আয়ত্ত হলো 3 কিলোমিটার। একটা ক্লাবের আয়ত্ত কতটা? 3 কিলোমিটার। তা 3 কিলোমিটারের ভিতরে যত আয়ত্তের মানুষ আছে আমরা সবাই একত্রিত হব। কারা ক্লাব করবে? এখন কারা ক্লাব করবে? বিএনপি করবে ক্লাব। এই জন্য সমাজের নেতৃত্ব আমাদের হাতে আছে, আমরা সকল জায়গায় এটাকে আমরা প্রতিষ্ঠিত করব। এই ওয়াদা আমরা এই কথাটার সাথে সবাই একমত হই। বিএনপির ডাক পড়লে যারা বিএনপি করেন তারা লাঠি নিয়ে বেরোবেন কিনা, এই কথাটা একবারকে সবাই বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। বিএনপির সাথে থাকতে হবে। আরে বিএনপি দেশের ক্ষমতায়, এসব নাগা পাগলা আর ওই সমস্ত বক্তব্য আর ওই সমস্ত কাজ আর আন্তরা হবে না।
আমি ভুলি থেকে সংশোধন হচ্ছি। আপনারা সাথে থাকেন, পাশে থাকেন, দেখেন ব্যাপারটা কি হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।